আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় সন্ধি প্রকরণ। আলোচনায় আছি আমি ঝুমারানী সাহা, প্রভাসর, কচুয়া ডিগ্রি কলেজ। সন্ধি পরসন্নিকর্ষ সংহিতা, অর্থাৎ পরস্পর দুটি বর্ণের মিলনে সন্ধি হয়। সন্ধিতে পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ মিলিত হয়ে নতুন শব্দ তৈরি করে। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। এখানে পূর্বপদের শেষ বর্ণ হচ্ছে এখানে আ, আর পরপদের প্রথম বর্ণ আ। এই দুটি বর্ণের মিলনে বিদ্যালয় আ হয়েছে। এটা হচ্ছে দুটি বর্ণের মিলনে সন্ধি, অর্থাৎ পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ। সংস্কৃত তথা বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা নিঃসন্দেহে অপরিহার্য। সন্ধি ভাষার সৌন্দর্য, শ্রুতি মাধুর্য বৃদ্ধি করে। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে, কাজেই সন্ধির গুরুত্ব অপরিসীম। সন্ধি প্রধানত তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। অনেকে বিসর্গ সন্ধিকে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত মনে করেন, সেই হিসাবে সন্ধি দুই প্রকার: স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। যেমন দয়া যোগ অর্ণব, অর্ণব মানে সাগর, তাই দয়ার্ণব, দয়ার সাগর। তাহলে এখানে একটা আ আছে, এখানে একটা অ আছে, এই আ এবং অ মিলে আ হয়েছে, স্বরসন্ধির উদাহরণ। তাহলে এখন আসা যাক ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন দিক যোগ অন্ত, তাহলে কি হয়? দিগন্ত। এই ক থাকার জন্য, প্রথম বর্ণ থাকার জন্য এখানে তৃতীয় বর্ণ হবে। তাহলে দিক ক ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে দিগন্ত হয়েছে। আবার ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, তাহলে কি দাঁড়ায়? জগৎ যোগ বন্ধু। তাহলে কি হবে? ত থাকার কারণে দ হয়ে যাবে, ক থাকার কারণে যদি গ হয়, ত থাকার কারণে দ হবে। তাহলে কি হবে? জগৎ বন্ধু। এখন আসা যাক বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ বর্ণের সাথে স্বরবর্ণের কিংবা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন পুন যোগ অপি, পুন যোগ অপি। পুন বিসর্গ সন্ধি রজাত এবং সজাত, পুনরপি। বিসর্গের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে রজাত বিসর্গের রই হয়, সেজন্য পুনরপি হয়েছে। আবার যদি বলি যেহেতু নি যোগ রোগ সমান সমান নিরোগ, এটা বুঝি। যদি পরপদে র থাকে তাহলে বিসর্গের র লোপ পায়, এবং যদি সেখানে অ, রস্যই এবং রস্যু স্থানে আ, দীর্ঘই এবং দীর্ঘ হয়, সে কারণে রস্যির জায়গা দীর্ঘিকার হয়েছে। বিসর্গ সন্ধি। সন্ধি সূত্র না জেনেই আমরা সন্ধি মুখস্থ করি, তবে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম সূত্র না জানলেই নয়। তেমনই কিছু সূত্র আমরা আজকে জেনে নেব। যেমন যদি বলি নয়ন, আমরা ভাবি কি হবে, সেক্ষেত্রে নে যোগ অন, কিংবা নয়নম বলি,
নিযোগ অনম, তাহলে 9 নম। এখন আমরা মনে রাখতে হবে এ স্থানে অয় হয়, তাহলে এটাকে যদি কেটে দিই 9 যোগ অয় 9 এবং অনম 9 নম। ক্লিয়ার? আবার একটা বলি, যদি বলি নায়ক, তাহলে নই যোগ অক, তাহলে কি হবে নায়ক। তাহলে এখানে কি হবে ওই স্থানে আয় হয়, তাহলে ওই যদি কেটে দিই 9 যোগ আয় নায় এবং অক নায়ক। ক্লিয়ার? আমরা যদি বলি পবন, কি হবে পো যোগ অন, তাহলে এখানে ও আছে, পো মানে ও স্থানে অব হয়, তাহলে যদি এই পো এর ওটা কেটে দিই প থাকে, প যোগ অব পপ যোগ অন পবন। আমরা যদি বলি নাবিক, কি হবে না, কি হবে নৌ যোগ ইক নাবিক, এখানে কি হবে ও স্থানে আব হয়, তাহলে কি দাঁড়ায় ও যদি কেটে দিই 9 এর সঙ্গে আব যোগ হয় নাব এবং যোগিক নাবিক। আজ এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন।